পরীক্ষা তো শেষ, লেখাপড়া থেকে বাঁচলাম। আরে দোস্ত, আজকে আমি যে একটা দারুণ ভূতের গল্প পড়লাম না, ওকে নিয়ে আর পারলাম না রে দোস্ত। সব সময় খালি ভূতের গল্প আর ভূতের গল্প। খুব সাহসী হয়েছিস না? তাই নাকি? খুব সাহসী। এই আকাশ, এই শালা খুব বেশি সাহসী হয়ে গেছে বুঝছিস। সব সময় শুধু ভূতের গল্প ভূতের গল্প ভূতের গল্প। ওকে আমরা একটা জব্দ করি। আরে আমি কিছু দেখে পরোয়া করি না, তোরা ভয় দেখাচ্ছিস তো দেখাস, যা, আমি কিছু দেখে পরোয়া করি না। এই যে সাহসী মানুষ, তুই খুব সাহস হয়ে গেছিস না? সাহস নয় তো কি? ঠিক আছে, তুই যদি ওই পুরা বাড়ির ঝোরের মাঝে একটা হিজল গাছ আছে, ঠিক আছে, ওই হিজল গাছের নিচে একটা পুতুল আছে, তুই যদি ওই পুতুলটা আমাদের মাঝে নিয়ে আসতে পারিস, তাহলে আমি মনে করবো তুই আসলে একটা সাহসী। ঠিক আছে, ভোর দুপুর বেলা তোকে ওইখানে একলা যেতে হবে, ঠিক আছে? ঠিক আছে, যাবো। হ্যাঁ হ্যাঁ, ওরা ঠিকই বলেছে, তোদের আজকে যেতে হবে। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। আরে যা না রে ভাই, যা। যাও, তুই এখনো বসে যাও, খুব যাও, সাহস হয়ে গেছিস। যাচ্ছি, আমি আজকে দেখা করবো। যা তুই যা। যাও যাও যাও। খুব সাহসী আকাশ। ওই ঝোরের মাঝখানে যে একটা পুতুল আছে, তুই জানলি কি করে? আরে ভাই আর বলিস না, এক বুড়োর কাছ থেকে আমি শুনছিলাম ওই ঝোরের হিজল গাছ তলায় নাকি একটা পুতুল আছে। তো ওই পুতুলের ভিতরে ওখানে তো অনেক ভূত আছে, তো ভূতেদের প্রাণ নাকি ওইখানে আছে। সত্যি নাকি? হ্যাঁ, শুনছিলাম। তো যাক, দেখি কি হয়। ও তো খুব সাহসী। হ্যাঁ, দেখবো এবার ভয় পায় না। আসলে এটাই তো আসল ঠিক পরীক্ষা। আছে। সত্যি সত্যি ভূতগুলো সামনে চলে আসে, তখন কি হবে? বাদ দে, তোর কিছুই হবে না। ওদের কথায় কেন যেখানে আসলাম, দেখা যাক পুতুলটা উদ্ধার করতে পারি কিনা। কেন যেখানে আসলাম? আচ্ছা, তোরা আমাকে ভয় দেখাচ্ছি না তো? এত নির্জন জায়গায় একটা মানুষকে দেখা যাচ্ছে না। না, কিছু হবে না। আমি কিছু দেখে বলছি না। না, আমি ভয় পাবো না। আমি তো অনেক সাহসী। আমি অনেক সাহসী। আমি ভয় পাবো না। না। পুতুলটা এখানে কোথাও হতে পারে। কই, কিন্তু পুতুল নতুন কিছু দেখা যায় না। কোথায় যেতে পারে? কোথায়? এখানে নেই তো? এখানে এখানেও তো নেই। সেই গাছটি কোথায়? সেই গাছটি আমাকে খুঁজতে হবে। আগে দেখতে হবে সেই গাছটি কোথায় আছে। ওই তো একটা গাছ দেখা যায়। ওই তো পুতুল, ওই তো দেখ। কি ভয়ঙ্কর পুতুলটি, দেখে খুব ভয় করছে, কিন্তু আমাকে এখন ভয় করলে চলবে না। পুতুলটি যেভাবেই হোক আমাকে হাত করতেই হবে, না হলে আমি যে ঠকে যাব। তাহলে যাও। তোমার আমাদের জানের গায়ে হাত দিয়েছিস? না, আমি না, আমাকে দেখা করানো হয়েছে। আমাকে দেখা করানো হয়েছে, আমি না। এখানে এসে তোর জীবনের সবচাইতে বড় ভুলটাই করেছিস, সুতরাং এবার তোকে মরতে হবে, মরতে হবে। প্লিজ আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দিন। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দেন। প্লিজ আমাকে মারবেন না, মারবেন না, ছেড়ে দিন আমাকে। দেখ ভুল করার কি জ্বালা, দেখ ভুল করার কি জ্বালা। মর 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 মর, তাহলে দেখ মৃত্যুর কি জ্বালা। সৌরভ, আমাদের ডন কোথায়? ডনকে দেখতেছি না, আর কাঞ্চনকেও তো দেখতেছি না। ওরা কোথায় গেছে ভাই? আরে ভাই, ডন আর কাঞ্চন হচ্ছে ব্যস্ত। ওরা কখন কোন কাজে আটকে যায় সেটা তো জানিসই। ডন মনে হয় কাজ আটকে গেছে। মিটিং এ ব্যস্ত থাকে। আর কাঞ্চনের কথা কি বলবো? কি রে, তোরা নাকি আজ রেসমন্ডে কি একটা প্ল্যান করলি?
হ্যাঁ একটা প্ল্যান করেছি। আমরা তো কালকে উপস্থিত ছিলাম না, তা তোরা কি প্ল্যান করছিস বলতো? যে প্ল্যানটি করেছি তাও যদি এখন তোদের কাছে বলি তাহলে পুরা সারপ্রাইজটা মাটি হয়ে যাবে। তো আমাদের সঙ্গে থাক, দেখ কি কি ঘটে এবং কি প্ল্যান করেছি। আমার ক্ষেত্রে আড্ডা শুরু করছি। তুমি থাকো কোন জায়গায় কোন সময় থাকো? হ্যাঁ আমি বললাম না, আশা দেরি হবে না, একটু কাজ আছে বাড়িতে। খুব ব্যস্ত মানুষ হয়ে পড়ছো তাই না? কাজ নাই। হ্যাঁ কাজ শুরু থাকে একটা সৌরভ, কালকে তো আমরা আবিরকে ওই পুরা বাড়ি ধরে পাঠালাম, হ্যাঁ পাঠিয়েছিলাম। তো এখনো তো ও আমাদের মাঝে ফিরে এলো না। সেই কালকে গেছে, আজকে বিকাল হয়ে গেল, তাও এলো না। ওর তো কোনো বিপদ হয় নাই? আকাশ, বিষয়টা খুবই চিন্তা, ঠিক আছে? কালকে গেছে, আজ বিকাল পর্যন্ত আসলো না। আমার মনে হয় ওর কিছু হয়েছে। হতেও পারে। কি বলো তোমরা? ওই যে আবির চলে আসছে। ওই দেখি তো। এই তো আবির চলে এসেছে। চল আমরা নামি। চল আমরা নামি। চল হাই ইয়ার, তুমি চলে এসেছো? হ্যাঁ আমি চলে এসেছি। আরে ভাই, আমার তো বিশ্বাসই হচ্ছে না তুই ঝরে গিয়েছিলি। তোর হাতে সেই পুতুল কোথায়? আরে ভাই পুতুলটা আমি আনতে পারিনি, তোমাদের সকলকে সেখানে যেতে হবে। ভাই সাহস তোর বেশি, আমাদের তোর মতো সাহস নেই। আমরা তো সবাই তোর মতো সাহসী না ভাই, তুই সাহসী বেশি। আরে ইয়ার, তোরা শুধু দাঁড়িয়ে থাকবি, ভিতরে যাবো আমি। তাই তাহলে যাওয়া যায়। চল একটু আটা দিয়ে আসবো না। একটু দেখা হওয়া যাবে না। জায়গাটা খুব নিজ, দেখে আসবো। দেখে আসবো। চল। এটাই কি পোড়া বাড়ির জঙ্গল নাকি? হ্যাঁ, এটাই তোরা বাড়ি বন্ধু, চলে খারাপ। আমার ভয় করতে, আমি যাবো না আরে ওখানে। কিসের ভয়? আরে কোনো ভয় নাই। পাগল যদি চাই আমার পাগল করিছে। আরে ইয়ার, ওটা কি নিচে দেখছিস? আমি থাকতে পারি। ভিতরে গেলে বুঝতে পারবি। আমি তুই যে এখানে এসে কিছু ভয় করেছিল না? হ্যাঁ পুরো ছিল। আমার তো খুব ভয় করছিল ভাই। মানে আমাদের ভয় দেখানোর জন্য শয়তানি করতেছে। সবাই সবাই খোঁজ, মানে এক একজন এক এক সাইড এক এক দিকে যায়, সবথেকে ভালো হবে। ঠিক আছে? ওই এই সাইড যা, এই সাইড যা। হয়ে গেল, আমার সাথে ইয়ার কি তো করতেছে না। আবির, আবির, আরে আবিরকে পেয়েছি। আবির, আবির দাঁড়ের সঙ্গে তো খুঁজছি। হ্যাঁ তুই এখানে এই অবস্থা? আমার এই অবস্থার কারণ তুই জানিস? কারণ আমি এখন মৃত্যু। মৃত্যু মানে? ইয়া কি করিস না ভাই, তোদের কারণে সাহস দেখাতে গিয়ে আমার মৃত্যু হয়েছে। অতএব এখন তোরা সবাই মরবি, তোরা সবাই মরবি। দেখবে আমি কোন দোষ করে, তুই আমাকে ছেড়ে দে। তুমি কে ভাই, তুমি কে ভাই, আমাকে ছেড়ে দাও। আরে ভাই আমাকে বাঁচা, আবির ভাই বাঁচা, ভাই আমাকে মারছে, ভাই আমাকে মারছে, আবির ভাই আমাকে মারছে। কোথায় গেল? আবিরকে খুঁজতে খুঁজতে আমি হারিয়ে গেলাম নাকি? আরে কই তো আবির? আরে ভাই আমি তোকে সব জায়গায় খুঁজছি, আর তুই এখানে দাঁড়িয়ে আছিস। এই আবির, তুই কথা বলছিস না কেন? এই আবির, আরে ভাই আবির, তোর মুখের এই অবস্থা কেন? তুই এরকম করছিস কেন?
আমি কোনো ক্ষতি করিনি, আমাকে মেরো না। তোর সবচেয়ে বড় ভুল, তুই ওদের সঙ্গে এসেছিস, এই জন্য তোকে মরতে হবে। না, আমাকে মেরো না। তুই কখনো আমার হাত থেকে পালাতে পারবি না, তোকে এখন মরতে হবে। হো হো হা হা হা। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আবির কোথায় যে গেল? আমাদের সাথে এরকম ইয়ার্কি করার মানে হয় নাকি একটা? কোথায় রে ভাই তুই? আর আবিরকেও পাচ্ছি না, ওদেরকেও পাচ্ছি না, কোথায় যে গেল এখন, কোথায় খুঁজি ওদের? গেল না ওরা যে কোথায় গেল? আরে তুই এই আকাশ, আবিরকে পেয়েছিস না তো? পাসনি এখনো? কই, আমি তো এখনো পাইনি। কাঞ্চন আর বাঁধনও তো আমাদের সাথে ছিল, আরে আমরা তো সবাই একসাথে খুঁজতে বেরিয়েছি। একসাথে তো বেরোলাম। আবিরকে খুঁজতে কি কাঞ্চন আর বাঁধনকে পাচ্ছি না। তাও হতে পারে ওরা এই কোথায় দাঁড়া। যে গেল। এই নির্জন এলাকায় এখন থাকা ঠিক না, চল আমি একটু সামনের দিকে যাই। চল, সামনে যাই দেখি বাড়ি। চল। তিনজন একসাথে খুঁজি, এবার আলাদা হওয়া যাবে। আলাদা হওয়া। আমরা একটা বাড়িতে এসে পড়েছি। তাই তো, এটাই কি সেই পোড়া বাড়ি নাকি? হ্যাঁ, এটাই তো পুরা বাড়ি। তাই দেখি কি আছে। আসলে আমরা যদি সুবিধা পাই তাহলে এখানে একটু রেস্ট নিই। এখানে একটু রেস্ট নিই, তারপরে ওদের খুঁজতে বের হবো। চলো চলো চলো। দেখে আসছি কি অবস্থা। এই তোরা দেখ, কি নির্জন একটা ঘর। আমরা এখানে এসে কি ঠিক করেছি ভাই? আমার তো মনে হয় এখানে আমরা দুটো ঠিক করি নাই রে ভাই। দুটো যখন করেছি আমাদের শরীরটা খুবই ক্লান্ত, আমাদের একটু বিশ্রামের প্রয়োজন। অনেকক্ষণ ধরে করে ওদের একটু বিশ্রাম নিয়ে ওদের খুঁজতে বের হবো। তো ভাই আর একটা জায়গায় বসি একটু রেস্ট নিই। বল, এই তোর সঙ্গে বল। বেশি গরম যে এখানে। গরম রে ভাই, খুব আরাম লাগছে। ভাই আমার তো খুব ঘুম ধরছে ভাই। আসলে আমার তো এই কি বলিস তুই, এখন এখানে ঘুমাবি? এত নির্জন জায়গায় ঘুমাবি? আরে ঠিক হবে। ক্লান্ত হয়ে আমরা একটু ঘুমাই। আচ্ছা ভাই, তোরা ঘুমাচ্ছে ঘুমাক, আমার একটু জল তেষ্টা পেয়েছে, আমি একটু জল খেয়ে আসি। যাই দেখি বাইরে কোথাও জল পাওয়া যায় নাকি। এই আকাশ, এই আকাশ, ইমনকে কোথাও পাচ্ছি না। ইমন এখানে ছিল, কই গেছে ইমন? এখানে পাচ্ছি না। চল আমরা খুঁজে আসি। চল দেখি। এখানে থাকার জন্য সবাইকে খুঁজে চলো। ভয় ভয় লাগছে, কোথায় গেলাম আমি? এটা নির্জন এলাকা, ওদেরকে ফেলে এসে আমি এখানে বিপদে পড়লাম না তো? না, আমার জল খাওয়ার দরকার না। আরে আবির মতো লাগে না? আমি ঠিক দেখছি তো? আরে কোথায় গেল? আমি মনে হয় ধাঁধা দেখেছি। আরে ওই তো, তাহলে আমি তো ঠিকই দেখেছি। এই আবির, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? তুই এখানে দাঁড়িয়ে আছিস, কাঞ্চন আর বাঁধনকে পাচ্ছিলাম না, তোকে পাচ্ছিলাম না, তোরা আমাদের সাথে মজা করছিস না তো? আরে আবির, তোর এই অবস্থা কেন? আমার এই অবস্থার কারণ তোর বন্ধুরা আমাকে সাহসের পরিচয় দিতে চেয়েছিল। আকাশ এবং সৌরভ আমার সাহসের প্রমাণ দেওয়ার জন্য এই জঙ্গলে পাঠিয়েছিল, পুতুল আনতে বলেছিল। এই জঙ্গলে নাকি একটা পুতুল আছে, কিন্তু ওই পুতুলটা আনতে গিয়ে আমি পারিনি। আমরা তো সেই যখন থেকে ইমন আর ওদেরকে খুঁজে পাচ্ছি না। কোথায় গেল ওরা? হ্যাঁ, এই এত বড় এই নির্জন জঙ্গলে আমরা কোথায় খুঁজবো ওদের? আমরা তো এই নির্জন জঙ্গলে এসে এক বিপদে পড়ে গেছি ভাই। কি করে এখন বল? আরে ওই তো ভাই, ওই যে আবির আর ইমন। হ্যাঁ হ্যাঁ, তাই তো। আরে সৌরভ, আবিরের কি অবস্থা? এই ওরা কি যেন গল্প করছে, চল আমরা আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখি। হ্যাঁ শুনি দেখি ওরা কি পরামর্শ করতেছে। এখানে ফেলাই। পুতুলের মধ্যে একটা আত্মা ছিল এবং আমি এই পুতুলটা ধরতে আত্মাটা জেগে ওঠে এবং পুতুল থেকে বেরিয়ে আসে এবং আমাকে মেরে ফেলে।
আমি এখন সেই আত্মার গোলাম হয়ে গেছি, কিন্তু আমি তোকে এখন মারবো। আবির, তোর পিছনে কে? ওটাই সেই আত্মা। আমরা দুই আত্মা মিলে তোকে এখন মারবো। আমাকে আমাকে মারবেন না, আমি তো কোনো ভুল করিনি। ভুল তুই করিসনি, ভুল করেছে তোর বন্ধুরা, এবং তার শাস্তি তুইও পাবি। যা, আমাকে তুই রাগিয়েছিস, আমার সাথে কি তোরা পারিস? আমি তোদেরকে এখন মেরে ফেলবো। হা 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 হা, আমাদের মৃত্যু নেই, আমাদের তুই মারতে পারবি না। ও আমার গোলাম, আমাদের মরণ তো ওই পুতুলের মধ্যে। কাঞ্চন আর বাঁধনকে আমি মেরেছি, এবার তোকে মরতে হবে, তুই মর। ভাই, আমাকে মারিস না ভাই। আকাশ, তোরা যা বললে শুনলি তো? শুনলাম তো। তার মানে আখির আর এই পৃথিবীতে নেই। কাঞ্চন বাঁধনকেও মেরেছে, এইমাত্র ইমনকেও মারলো। তার মানে আমাদের মাঝে শুধুমাত্র আমি আর তুই বেঁচে আছি। এখন এখন আমরা ওদের না মেরে এই জঙ্গল থেকে যাবো না। চল আমরা সেই পুতুলটা খুঁজে বের করি। চল, খুঁজে বের করে পুড়িয়ে দিই। চল। আকাশ, এই সেই জঙ্গল। তার মানে পুতুলটা এই জঙ্গলের যেখানেও কাছে। আমাদের এখন উচিত সেই পুতুলটাকে খুঁজে বের করা এবং পুড়ে ফেলেই ওরা দুজন মারা যাবে। তার মধ্যে জানে পুতুলের মধ্যে। সব খুঁজি। আকাশ, হ্যাঁ, তুই ওদিকে দেখ, আমি সামনে যাই। সৌরভ, এই যে পুতুল, দেখ দেখ, পুরাই দে। চল, পুতুলটা নিয়ে আমরা পুড়িয়ে ফেলি। চল। কি ভেবেছিলি সৌরভ আকাশ, আমাকে রেখে শেষ করে দিবি? না, তোদের বন্ধুদের আমি শেষ করেছি এবং তোদের দুজনকে এখন আমি শেষ করবো। না, তুই কখনো পারবি না। নাবিক, ওদের দুজনে জানে পুতুলের মধ্যে। এখন আমরা এই পুতুলটাকে পুড়িয়ে ফেলবো। পুতুলটা দিয়ে দে। না, কোনোভাবেই দেবো না। আকাশ, ভাই, ভাই, আগুন তো ধরছে না। আকাশ, আমি ধরালাম। ওকে ওকে ওকে। শেষমেশ আমরা ওদের মেরে ফেললাম। আমরা শুধু আমাদের নিজেদের বন্ধুদের মেরে ফেললাম ভাই, বন্ধুদের মেরে ফেললাম। চল, আমরা প্রতিশোধ নিতে পেরেছি। চল, আর জীবন আমরা এই ভুল কখনোই করবো না। চল, আমরা চলে যাই। চল।